একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য কতদূর যেতে পারেন, নিজের নাম, পরিচয়, অতীত সবকিছু মুছে ফেলে যদি বারবার নতুন জীবন শুরু করতে হয়, তাহলে কি সেটাকে অপরাধ বলা যাবে, নাকি সেটা শুধুই বেঁচে থাকার লড়াই? আজকের গল্পে এমন এক মা ও তার ছোট ছেলেকে ঘিরে, যাদের জীবনের প্রতিটি দিন কাটে ভয়, মিথ্যা পরিচয় আর পালিয়ে বেড়ানোর মধ্যে। কিন্তু এই রহস্যময় যাত্রার শেষ মুহূর্তে যে সত্য প্রকাশ পায়, তা পুরো গল্পকে নতুন অর্থ দেয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের সিনেমার সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা। গল্পের শুরু হয় একটি মহিলা কারাগার থেকে। সেখানে আমরা দেখি এক নারী এবং তার ছোট্ট ছেলেকে। আশ্চর্যের বিষয়, সিনেমার তাদের আসল নাম কখনো স্পষ্টভাবে বলা হয় না, কারণ তারা প্রয়োজন অনুযায়ী বারবার নিজেদের পরিচয় বদলে ফেলে। তবে গল্পের সুবিধার জন্য আমরা তাদের শার্লি এবং বাসুদেব নামে ডাকবো। বাসুদেবের বয়স মাত্র 5 বছর, কিন্তু তার জীবনের অন্য সব সাধারণ শিশুর মতো নয়। খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে বড় হওয়ার বদলে সে বড় হয়েছে কারাগারের দেওয়ালের ভেতরে। শার্লি গত 5 বছর ধরে জেলে বন্দি। অতীতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কারণে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু জেলে থাকাকালীন সে শুধু নিজের দিন গুণে কাটায়নি, বরং প্রতিটা মুহূর্তে সে তার ছেলেকে এমনভাবে তৈরি করেছে যাতে বাইরের নির্মম পৃথিবীতে সে টিকে থাকতে পারে। কারাগারের সামনা নামে আরেকজন নারী রয়েছে। বাইরে থেকে তাকে খুব সাহায্যপ্রাণ মনে হলেও বাস্তবে সে মানব পাচার ও নারীদের জোর করে অপরাধ জগতে ঢেলে দেওয়ার সঙ্গে জড়িত। সামনা আগেই শার্লিকে জানিয়ে দেয় জেল থেকে বের হওয়ার পর তাকে নির্দিষ্ট একটি ঠিকানায় যেতে হবে। অর্থাৎ কারাগার থেকে মুক্তি পেলেও শার্লির যেন বাইরের পৃথিবী মোটেও নিরাপদ নয়। এদিকে জেলের কর্মকর্তারা শার্লির জন্য একটি এনজিওতে কাজের ব্যবস্থা করে দেন, কিন্তু শার্লি সেই সুযোগ গ্রহণ করে না। সব ভিজিটিং কার্ড ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে জানে একটি স্থায়ী পরিচয় মানে একদিন ধরা পড়ার ঝুঁকি। জেল থেকে বের হওয়ার পর মা ছেলে একটি ছোট্ট খাবারের হোটেলে যায়, কিন্তু তাদের কাছে খাবারের দাম দেওয়ার মতো টাকা নেই। তবু শার্লি কারো কাছে ভিক্ষা চায় না। সে হোটেলের মালিককে শান্তভাবে বলে, আমার কাছে টাকা নেই, তবে আপনি যদি আমাকে কিছু কাজ দেন, তার বদলে শুধু একটু খাবার দিলেই হবে। মালিক প্রথমে রাজি না হলেও পরে তার আন্তরিকতা দেখে কাজের সুযোগ দেয়। এখান থেকেই শুরু হয় তাদের নতুন জীবন। শার্লি নিজের নাম বদলে ফেলে এবং বাসুদেবেরও নতুন পরিচয় তৈরি করে। ধীরে ধীরে নিজের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে সে হোটেলটিকে আগের চেয়ে অনেক ভালোভাবে পরিচালনা করতে শুরু করে। যে দোকানে আগে তেমন ব্যবসা হতো না, সেখানে এখন ক্রেতার ভিড় বাড়তে থাকে। হোটেলের মালিকও শার্লিকে নিজের মেয়ের মতোই স্নেহ করতে শুরু করেন। কিন্তু শার্লির জীবনের সুখ যেন বেশিক্ষণ স্থায়ী হয় না। একদিন একজন অচেনা মানুষ তাদের সম্পর্কে অস্বাভাবিক কৌতূহল দেখাতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে হোটেলের মালিক নিরাপত্তার জন্য মা ছেলেকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দেন। কিন্তু এই প্রস্তাবই শার্লিকে অস্বস্তিতে ফেলে, কারণ সে জানে যেখানে সম্পর্ক তৈরি হয় সেখানেই একদিন দুর্বলতা তৈরি হয়, আর এই দুর্বলতা মানেই বিপদ। তাই এক রাতের মধ্যেই সে আবার ছেলেকে নিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। এভাবে শুরু হয় তাদের অন্তহীন পালিয়ে বেড়ানোর জীবন।